ফেসবুকের নতুন আপডেট আসার কারণে অনেকেই ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারছে না বা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। সেই কারণে আজকে একটি ভিডিও নিয়ে আসলাম যে প্রফেশনালভাবে আপনারা কীভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। তাহলে চলুন কথা না বেরিয়ে আমার কাজে চলে যাই। তো তার আগে একটা কথা বলে নিই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটি ফলো করে রাখবেন। তাহলে চলুন আমরা মূল কাজে চলে যাই। প্রথমে ফেসবুকে ঢুকবেন। তো ফেসবুকে আসার পর আমার প্রথমে ফেসবুকে ঢুকবেন। ফেসবুকে ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুকের প্রোফাইল চিহ্নটা, আপনারা এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন পেজ লেখা আছে, আপনারা জাস্ট পেজে একটা ক্লিক করবেন। তো পেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করা হয়ে গেলে আপনারা একটা পেজের ইউনিক নাম দেবেন, যে নামে কোনো পেজ এখনও ইউটিউবে মানে ফেসবুকে খোলা হয়নি। তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। তো আমি দিচ্ছি AMRN। তো এমন একটা নাম দিবেন যে নাম আর কি ফেসবুকে এখনও কোনো পেজ খোলা হয়নি, এমন একটা নাম এখানে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। তো দেখি এটা হয় কি না। তো হয়ে গেল। আপনার এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও তৈরি করতে চাচ্ছেন। আপনি কি গান করতে চাচ্ছেন বা কোনো হেলথ বা বিউটি পার্লার এরকম কিছু শেখাতে চাচ্ছেন, এরকম কিছু হলে আপনি এখানে দিয়ে দেবেন। নিউজ হলে নিউজ দেবেন। তো আমি দিচ্ছি ডিজিটাল ক্রিয়েটর। আচ্ছা, DI এই দেখেন, দেখছেন ডিজিটাল ক্রিয়েটর চলে আসছে। আপনারা এখান থেকে যে কোনো একটা বেছে নিতে পারেন। তো আমি ডিজিটাল ক্রিয়েটর বেছে নিলাম। তো এটা আমার এখানে কাজ হয়ে গেল। এখন আমি কী করব, এখানে ক্রিয়েট লেখা আছে, আমি এখন এই ক্রিয়েটে একটা ক্লিক করে দেবো। তো আমি ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি। তো ক্রিয়েটে ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখন আপনার একটু লোড নেবে। তো লোড নেওয়ার পর আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে, মানে আরেকটা স্টেপে নিয়ে যাবে। সেই স্টেপটাকে আপনার পূরণ করতে হবে। তো এখানে আমার আরেকটা স্টেপে নিয়ে এসে এখানে দেখতে পাচ্ছেন আমার বায়ো দিতে বলেছে। আপনারা এখানে একটা বায়ো লিখে দেবেন, যা ইচ্ছা আপনাদের লিখে দেবেন। এখানে আপনার বায়ো দেবেন, আপনার বায়ো যে কিছু দিতে পারেন। এখানে লিখতে পারেন আই অ্যাম প্রফেশনাল, এখান থেকে অথবা টিকটকার, আপনার যা ইচ্ছা মন চায় এখানে দেবেন। এটা লিখবেন সবাই আমার পেজটি ফলো করে রাখবেন, এসব কিছু একটা লিখে দেবেন। তো ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এগুলো আপনি বায়োতে দিতে পারেন। তো আমি এখানে একটা দিয়ে দিলাম স্যাম্পল। তো এখানে আপনার ওয়েবসাইট থাকলে কোনো ওয়েবসাইট দিতে পারেন, আপনার ইমেল অ্যাড্রেস থাকলে এখানে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, আপনার ফোন নাম্বার চাইলে ফোন নাম্বার দিতে পারেন, আপনার লোকেশন চাইলে লোকেশন এখানে দিতে পারেন। তো আমি আমার অ্যাড্রেসটা এখানে দিব, ধরেন আমি দিচ্ছি ঢাকা বাংলাদেশ দিলাম। এখানে আপনার সিটি টাউনটা দিয়ে দেবেন। এখানে সিটি টাউন লিখবেন DHA ঢাকা, আপনার যে সিটিতে থাকেন সিটিতে লিখে দেবেন। এখানে যদি আপনি নরসিংদী থাকেন, ফরিদপুর থাকেন, যেখানে থাকেন না কেন, মিরপুর থাকেন, আমি তো যেহেতু ঢাকা থাকি, আমি ঢাকা মিরপুর দিয়ে দিচ্ছি। এখানে মিরপুর ঢাকা বাংলাদেশ। এখানে আপনার সিটি কোডটা মানে পোস্ট কোডটা এখানে বসিয়ে দিন। পোস্ট কোডটা যে কোনো আপনার শহরের যে পোস্ট কোড সেটা এখানে বসিয়ে দেবেন। ধরুন আমি 1216 বসিয়ে দিচ্ছি। তো ওখানে দেখার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন আওয়ার্স, আপনার এখানে দিবেন অলওয়েজ ওপেন, মানে 24 ঘন্টা আপনার পেজটি ওপেন থাকবে। তো এখানে আমি অলওয়েজ ওপেনে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো আমার 3টা স্টেপ এখান থেকে পূরণ হয়ে গেল। এখন 4র্থ স্টেপটা এখানে আপনার পূরণ করতে হবে। 4র্থ স্টেপে দেখতে পাচ্ছেন আপনার কভার ফটো এবং আপনার প্রোফাইল ফটো। তো আমি এখানে একটা কভার ফটো বেছে নিচ্ছি। তো কভার ফটো বেছে নেওয়ার পর এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন কভার ফটো এবং প্রোফাইল ফটো। আপনারা এখানে কভার ফটো বসে দিতে পারেন অথবা আপনি এখান থেকে প্রোফাইল ফটো বসাতে পারেন। তো আমি এটা একটু পরে বসাবো, আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে বসাতে হয়। এখানে আপনারা জাস্ট নেক্সট আছে, নেক্সটে একটা ক্লিক করে দেবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে ইনভাইট করতে বলছে আপনার ফ্রেন্ডদেরকে। তো সেই জন্য আপনাকে আমি এখন ইনভাইট করছি না, এখানে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আবার জাস্ট ডানে একটা ক্লিক করে দেবেন। তো আমার পেজটি একদম ক্রিয়েট করা হয়ে গেল। আমার পেজটি ক্রিয়েট করা একদম ওকে হয়ে গেল, কমপ্লিট মানে। তো এখন এটাকে আপনাকে সাজাতে হবে। সাজানোর জন্য কি করবেন আপনারা? তো সাজানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন কভার ফটো, আপনারা এখানে একটা কভার ফটোতে ক্লিক করবেন। কভার ফটোতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফটো, আপনি এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করতে পারেন অথবা ক্রিয়েট অ্যাভাটার কভার ফটো। আমি আপলোড করবো একটা ফটো, এর জন্য আপলোড ফটোতে ক্লিক করে আমি এখান থেকে যে কোনো একটি ফটো বেছে নিচ্ছি। তো ধরুন আমি এই ফটোটা এখানে কভার ফটো দেবো। তো আমি দেখছেন কভার ফটো চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন সেভ একটা ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়া হয়ে গেলে একটু লোড নেবে, লোড নেওয়া হয়ে গেলে আপনার কভার ফটোটা এখানে অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কভার ফটোটা এখানে অ্যাড হয়ে গেছে। আপনারা এখন চাইলে প্রোফাইল বসাতে পারেন। তো প্রোফাইল বসানোর জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার মতো একটা আইকন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেবেন, আবার সেমভাবে সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনারা এখানে জাস্ট একটা ফটো এখানে দিয়ে সেভ করে দেবেন। আপনারা কিছু চাইলে এখানে লিখতে পারেন, আপনার প্রোফাইল সম্পর্কে কিছু লিখতে পারেন। তো আমি এখানে জাস্ট সেভে ক্লিক করে দিলাম। তো আমার প্রোফাইল পিকচার এবং আমার কভার ফটোটা আপলোড করা হয়ে গেল। আচ্ছা, তাহলে আমার প্রফেশনালভাবে আমাদের ফেসবুক পেজটা ক্রিয়েট করা হয়ে গেল। তো এখন আপনারা যেটা করবেন, ভিডিও কীভাবে আপলোড দেবেন। ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনারা এখান থেকে কোনো ভিডিও আপলোড দিতে হবে না। আপনারা সরাসরি এখান থেকে চাইলে আপনারা ভিডিও আপলোড দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ফটো, এখানে ফটোতে ক্লিক করে আপনারা চাইলে এখান থেকে যে কোনো কিছু এখান থেকে আপলোড দিতে পারেন। তো এখান থেকে আপলোড না দিয়ে আপনারা কী করবেন, আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পরে এখানে লিখবেন ফেসবুক ক্রিয়েটর, লিখবেন FAC ফেসবুক ক্রিয়েটর।
ফেসবুক ক্রিয়েটর লেখার সাথে সাথে এখানে দেখতে পাবেন আপনার ফেসবুক ক্রিয়েটর অ্যাপটি চলে আসবে। তো আপনারা জাস্ট এই অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেবেন। এই অ্যাপটি এখান থেকে ইনস্টল করে এখান থেকে ওপেনে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি আপনাদের পেজে নিয়ে আসবে। সরাসরি নিয়ে আসবে না, আমার পেজটি যেহেতু আমার এখানে লগ ইন করা আছে এই জন্য এখানে আমার পেজটি দেখাচ্ছে। আপনার এখানে লগ ইন দেখাবে, আপনার এখান থেকে আপনার পাসওয়ার্ড এবং আপনার ইউজার নাম দিয়ে ইমেল দিয়ে আপনার এখান থেকে পেজটি লগ ইন করে নেবেন। লগ ইন করা হয়ে গেলে আপনাদের সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনাদের পেজটা এরকম চলে আসবে। তো আপনারা এখানে ফটো এবং ভিডিও কীভাবে আপলোড দেবেন সেটা আপলোড দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন পেনের মধ্যে একটা চিহ্ন আছে, জাস্ট এই পেনে একটা ক্লিক করে দিয়ে আপনারা এখানে কী করতে চাচ্ছেন, লাইভ করতে চাচ্ছেন, ফটো আপলোড করতে চাচ্ছেন না ভিডিও আপলোড করতে চাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন কোনো টেক্সট মানে কোনো পোস্ট করতে চাচ্ছেন, তো আমি এখানে একটা আপনি যে কোনো একটা এখান থেকে আপলোড করতে পারেন ইচ্ছা মতো। তো যেহেতু আমি ভিডিও আপলোড করবো, আপনার জাস্ট ভিডিওতে একটা ক্লিক করে দেবো। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা ভিডিও আমরা এখান থেকে বেছে নিব। তো আমি ভিডিওটা এখানে বেছে নিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার এখান থেকে সিসি এটাকে জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে অফ করে দিবেন বা এটা অন করে দিতে পারেন। তো এর আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটা টাইটেল বসিয়ে দিবেন, আপনার যা মন চায় এখানে বসিয়ে দিবেন। তো এখানে আপনি ডিসক্রিপশনে দিতে পারেন, ডিসক্রিপশনে এখানে লিখে দিতে পারেন, ডিসক্রিপশন যা অনুযায়ী এখানে লিখে দিয়ে ডানে ক্লিক করে দেবেন। এখানে আপনার টাইটেল দেওয়ার পরে এখানে আপনি থাম্বনেল অ্যাড করতে পারেন, যে কোনো একটা থাম্বনেল অ্যাড করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এই থাম্বনেলটা আমি থাম্বনেলটা এখানে অ্যাড করবো। তো এখানে আপনি থাম্বনেলটা ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে, তো আমার থাম্বনেলটা ওখানে বসানো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার থাম্বনেলটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। আপনারা এখানে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এখানে ক্লিক করতে পারেন অথবা উপরে নেক্সট লেখা আছে এখানে ক্লিক করতে পারেন। তো আপনারা জাস্ট নেক্সটে একটা ক্লিক করে দেবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন পাবলিশ লেখা আছে, আপনারা জাস্ট এখানে পাবলিশে ক্লিক করে দেবেন। আপনারা এখান থেকে চাইলে এখানে দেখতে পাচ্ছেন পাবলিশিং অপশন, এখানে একটা ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেভ এ ডিফল্ট অথবা শিডিউল, আপনি যেটা চান সেটা করতে পারেন। সেভ এ ডিফল্ট করতে চাইলে এখান থেকে এটা করে দিলে এখানে এটা প্রাইভেট হয়ে থাকবে। আর যদি আপনি চান শিডিউলে ক্লিক করলে আপনারা এখান থেকে যে কোনো একটা টাইম সিলেক্ট করে দেবেন এবং তারিখটা সিলেক্ট করে দেবেন। ওই তারিখে আপনার এই ভিডিওটা এখান থেকে পাবলিশ হয়ে যাবে। তো আমি এখানে জাস্ট পাবলিশ করবো। এখন আমি পাবলিশে ক্লিক করে ব্যাগে চলে আসলাম। তো ব্যাগে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ, জাস্ট এখানে পাবলিশে একটা ক্লিক করি। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে একটি প্রফেশনাল ফেসবুক ক্রিয়েট করে এবং সেখানে কীভাবে ভিডিও। অবশ্যই আপনাদেরকে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে, যদি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি এবং আমার পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।